এনসিপি নেতা, শুধু এনসিপি নেতা নেতা না, এনসিপির ঐতিহাসিক নেতা, ইতিহাসের সাক্ষী, যাকে বাদ দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, জুলাই বিপ্লবের ইতিহাস অসম্পূর্ণ, সেই তারেক রেজাকে গ্রেপ্তার করেছে তারেক জিয়ার পুলিশ। দর্শক, নিন্দা জানানোর ভাষা নেই, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এনসিপি নেতা তারেক রেজার মুক্তি চাই। দর্শক, এই তারেক রেজা কে আগে সেটা বলতে হবে, জানতে হবে আপনাদেরকে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল সেই ঐতিহাসিক গায়েবানা জানাজা, যে গায়েবানা জানাজায় ছিলেন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আবু বকর মজুমদার সহ সাদিক ক্যাম্পের সবাই। সেই গায়েবানা জানাজা পুলিশ কিছুতেই হতে দেবে না, কোনোভাবে ক্যাম্পাসের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনোভাবে কফিন ঢুকতে দেবে না। শাহবাগ থানা জামাতের আমির নানান চেষ্টা করে, বিভিন্ন ফন্দি ফিকির করে ক্যাম্পাসের ভিতরে কফিন ঢুকিয়েছেন। তারপরে ভিসি চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ওই গায়েবানা জানাজা ছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ। পুরো জাতি জেগে উঠেছে ওই গায়েবানা জানাজা দেখে, শক্তিতে পরিণত হয়েছে এবং হাসিনা বাহিনীর প্ল্যান ভণ্ডুল করা হয়েছে ওই গায়েবানা জানাজার মাধ্যমে। সেই গায়েবানা জানাজার ইমাম, জুলাই গণ অভ্যুত্থান অন্যতম ইমাম এই তারেক রেজা। সেই তারেক রেজাকে গ্রেপ্তার করেছে তারেক জিয়ার পুলিশ। আপনি চিন্তা করেন, যেই তারেক রেজারা এইভাবে ইমামতি না করলে বিএনপি তারেক জিয়া ক্ষমতায় আসার, দেশে আসার স্বপ্ন দেখতে পারত না। এখন পর্যন্ত হাসিনা ক্ষমতায় থাকতো। আর সেই তারেক রেজাকে আজকে বিএনপির পুলিশ গ্রেপ্তার করছে। কত বড় বেঈমান, অকৃতজ্ঞ হলে এই কাজ করতে পারে? আরে ভাই, আমি তো মনে করি তারেক রেজা যদি সত্যিকার অর্থে অন্যায় করে থাকে, তারপরেও তাকে, তারেক রেজা সবচাইতে বেশি শহীদের ইমামতি করেছেন, জুলাই শহীদদের ইমামতি করেছেন, আমাদের এই জাতীয় ইমাম, জুলাইয়ের ইমাম, সেই গায়েবানা জানাজার ইমাম। তারেক রেজা যদি আসলে গ্রেপ্তার যোগ্য অন্যায় করেও থাকে, তারপরও বিএনপির উচিত ছিল যে যেহেতু অন্যায় করেছো, মামলা হয়েছে, বাবা তুমি এক ফাঁকে আগে জামিন নাও, যাতে পুলিশের ধরা না লাগে। যেমন এই যে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, আমির হামজার এতে কিছু হয়েছে? কারণ এটা সবাই জানে যে আমির হামজা গ্রেপ্তার করা হবে না। আমির হামজা নিরিবিলি একদিন যে জামিন নিয়ে এসেছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বা গ্রেপ্তার যোগ্য মামলা হলেই তাকে গ্রেপ্তার করতে হয় তা না, বিশেষ বিশেষ ক্ষেত্রে এরকম ছাড় দেওয়া যায়। অথবা পুলিশ বলতে পারতো ফোন দিয়ে যে ভাই আপনি একটু জামিন নেন, যেহেতু মামলা হয়েছে, মামলা নিতে বাধ্য হয়েছি, আপনি জামিনটা নিয়ে নেন। তারেক রেজাকে গ্রেপ্তার করেছে। এর মধ্য দিয়ে বিএনপি বিরাট ভুল করেছে, ক্ষমার অযোগ্য ভুল করেছে, জুলাইয়ের সাথে বেঈমানি করেছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদেরকে আনুষ্ঠানিকভাবে দমন পীড়ন শুরু করেছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। হ্যাঁ, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের উপর বিএনপি রাজনৈতিক হামলা নিপীড়ন শুরু করেছে বেশ আগে, কিন্তু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এভাবে গ্রেপ্তারের ঘটনা দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। এটা ঐতিহাসিক বেঈমানি হিসাবে, বিশ্বাসঘাতকতা হিসাবে লেখা থাকবে। এই তারেক রাজাদের কারণেই তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আজকে তারেকের পুলিশ এই তারেক রাজাকে গ্রেপ্তার করেছে। ধিক্কার জানাই তারেক রহমানের এই সিদ্ধান্তকে। বিএনপি হাইকমান্ডের নির্দেশনা ছাড়া এই গ্রেপ্তার সম্ভব ছিল না। এখন হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারিকেও গ্রেপ্তার করা হতে পারে যদি নাসিরউদ্দিন পাটোয়ারি জামিন না নেন। আপনি চিন্তা করেন, কোন কোন অসভ্য সমাজে আপনি বাস করছেন, কোন বর্বর সমাজে বাস করছেন আপনি, কোন মব স্টেটে আপনি বাস করছেন, যেখানে হামলার শিকার হয় যারা, মাইর খায় যারা, তারা গ্রেপ্তার হয়, আর যারা মারে তাদের কেউ গ্রেপ্তার হয় না, তারা জামিন পেয়ে যায়। এটা কি কোনো সভ্য রাষ্ট্র? আপনারা জানেন ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে, এই তারেক রেজাদের উপর হামলা করা হয়েছে। হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা, ছাত্রদল, যুবদল। হামলার শিকার হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই তারেক রেজা, এরা। আর গ্রেপ্তারও করা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রেপ্তার করা হয়নি, তারেক রেজাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। জুলুম কত প্রকার, কি কি, এবং পুরো হাসিনার শাসনের প্যাটার্ন আমরা লক্ষ্য করছি একদম। যেমন যুবশক্তি নেতা আয়নকে ডিবি তুলে নিয়ে গিয়েছিল আগেই, সকাল সকাল বা রাতে, সকালে আমরা খবর পেয়েছি, এবং তার অসুস্থ বাবার পাশ থেকে, হসপিটাল থেকে নাকি তুলে নেওয়া হয়েছে, কয়েকটা বক্তব্য পেয়েছি আমি। এখন ডিবি তুলে নিয়ে যায়, এটা তো হাসিনার প্যাটার্ন। আরে ভাই, আসলেই যদি কাউকে গ্রেপ্তার করতে হয়,
তাহলে আপনি নিয়মতান্ত্রিক ভাবে তাকে গ্রেফতার করবেন থানা পুলিশ, ডিবি তুলে নিয়ে যায়, এটা কাদেরকে? এবং ডিবি তুলে নিয়ে কোথায় গেছে পরিবার জানে না, থানা জানে না, কোনো অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এটা তো সেই হাসিনার গুমের শাসনের আলামত। কি শুরু করেছে বিএনপি? তারেক রেজাকে গ্রেফতার করেছে, আপনি চিন্তা করেছেন যে এই কাজ করবে বিএনপি সরকার? বিএনপি ক্ষমতা এসে 3 মাসের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের গ্রেফতার করতে চাইবে। কুড ইউ ইমাজিন দ্যাট? বাট ইট হ্যাপেন্ড। আজকে আমরা যদি সবাই এর প্রতিবাদ করতে না পারি, এর বিহিত করতে না পারি, আগামী দিন আপনাদের সবাইকে গ্রেফতার করা হবে, জামাত শিবির থেকে শুরু করে সবাইকে ধীরে ধীরে। কারণ তারেক রহমানের মধ্যে অলরেডি ফেসিবাদী মানসিকতা ঢুকে গেছে। তিনি চিন্তা করেছেন আওয়ামী লীগ যেহেতু নাই, অতএব 15 বছর আমি ক্ষমতায় থাকবো, কে ঠেকায়? অতএব আমাদেরকে ঠেকাতে হবে, এই অন্যায় সহ্য করা যাবে না। প্রত্যেকের জায়গা থেকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। এই সব মামলাকে গোনাই যাবে না। মামলা এগুলো রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে, আইনি ভাবে মোকাবেলা না করার জন্য এনসিবির প্রতি আমি পরামর্শ দিব। নাসিরউদ্দিন পাটোয়ারি কোর্টে যাবে না, গ্রেফতার করুক, কতদিন জেলে রাখবে? জেলের তালা ভেঙে ওদেরকে জেল থেকে বের করে আনার চেষ্টা করতে হবে। জামিনের ধারণা দেওয়া যাবে না, কারণ তাহলে ওরা লাই পেয়ে যাবে, পুলিশ দিয়ে বা হয়রানি করবে। আর শুরুতেই যদি রাজনৈতিক ভাবে এগুলো মোকাবেলা করা হয়, আইনি প্রক্রিয়া ধান না ধরা হয়, বিএনপির কোমর ভেঙে যাবে যে না, এগুলো তরুণ প্রজন্ম এগুলো গুনে না, এইসব ফেসিবাদী আচরণ এই দেশে চলে না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে এসব ফাজলামি করা যাবে না। আপনি অন্যায় ভাবে গ্রেফতার করেছেন, আপনি ওখান থেকে ছেড়ে দেন, এসব মামলা টামলা একদম খেয়ে দেন। তো বিএনপির হাইকমান্ড ভেবে চিন্তেই তারেক রেজাকে গ্রেফতার করিয়েছে। আমরা তার মুক্তি চাই, মুক্তি দিলেই হবে না, এটার রাজনৈতিক শেষ দেখে ছাড়তে হবে। এগুলো কি চলছে, ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলামদের শেষ দেখে ছাড়তে হবে। দেখেন, আমরা বলি যে এনসিপি, বিএনপি, জামাত প্রত্যেকের সমালোচনা আছে, রাজনীতি এভাবে চলবে, কিন্তু গ্রেফতার করা হবে এটা মানে কি? ছাত্র দলের সন্ত্রাসীরা মামলা করেছে, সেই মামলা গ্রেফতার। মিনিমাম কমন সেন্স আছে সালাউদ্দিন আহমেদের? এই সালাউদ্দিন জনগণের জুতার বাড়ি খেয়ে তার মন্ত্রিত্ব ছাড়বে, লিখে রাখেন। যেভাবে তাকে ভুয়ো ভুয়ো স্লোগান দিতে শুরু করেছে জনগণ জুতা মারবে তাকে অদূর ভবিষ্যতে। সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। বিশেষ করে এই তারেক রেজা গ্রেফতারের মধ্য দিয়ে যে ঘৃণা অর্জন করেছে, এই ঘৃণা বহন করার সক্ষমতা সালাউদ্দিন আহমেদের হবে বলে মনে হয় না। ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না, আসনাদ আব্দুল্লাহ প্রতিবাদ করে বলেছেন। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিক্রিয়া। আমি নামাজ পড়তে গিয়েছিলাম, সালাম ফিরে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার উপর ডিম নিক্ষেপ করা হলো, ইটপাটকেল ছোড়া হলো, হকিস্টিক দিয়ে আঘাত করা হলো, আমার ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হলো। বিচারের আশায় থানায় গেলাম, সেখানে 8 ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রাতের অন্ধকারে হাজারো সন্ত্রাসী দিয়ে হামলার পরিবেশ তৈরি করা হলো। হাসপাতালে স্ট্রোক করা বাবার পাশ থেকে সন্তানকে ঘুম থেকে তুলে নেওয়া হলো, আর আমাকে হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো। যদি এটা হয় তোমাদের শাসন ব্যবস্থা, রাজনৈতিক পরিকল্পনা, তবে সেখানে হয়তো ভেড়ার দল জায়গা খুঁজে পাবে, কিন্তু আমার মতো স্বাধীন চেতা মানুষের পক্ষে সে অন্যায় ভয়ের রাজনীতির সঙ্গে পথ চলা সম্ভব নয়। আয়নকে দ্রুত ফিরিয়ে দিন বাবার পাশে। এরপরেই হচ্ছে তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের প্রতিবাদে উত্তাল করে ফেলতে হবে, বিএনপির 12টা বাজিয়ে দিতে হবে। বিএনপির এই দম্ভ ফেসিস্ট হওয়ার মানসিকতা অঙ্কুরেই ওদের 20 দাঁত ভেঙে দিতে হবে।